বিগ বসের ঘর মানেই বিতর্কিত তারকাদের সমাহার। মঞ্চে রাজনীতি নিয়ে ঠাট্টা তামাশা করেই যিনি বিখ্যাত, সেই কৌতুক শিল্পী কুনাল কামরার দিকেই এবার চোখ রাখলেও ভারতের সবচেয়ে বিতর্কিত রিয়ালিটি শো বিগ বস। সলমন খানের সঞ্চালনা করা এই শোতে অংশ নেওয়ার জন্য নাকি সরাসরি প্রস্তাব গিয়েছিল কুনালের কাছে, আর তার জবাবে কুনাল যা বললেন তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে একটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে কুনাল জানিয়েছেন, বিগ বসের আসন্ন সিজনের জন্য এক কাস্টিং ডিরেক্টর তাকে প্রস্তাব দিয়েছিলেন ওই শোতে অংশ নেওয়ার। সেই বার্তায় লেখা ছিল, বিগ বসের এই মরশুমের কাস্টিংটা আমি দেখছি এবং আমার মনে হয় শো নির্মাতারা আপনাকে পছন্দ করবেন। আপনি হয়তো এসবে খুব একটা নজর রাখেন না, তবে সত্যি বলতে কি আপনার দক্ষতা প্রদর্শনের জন্য এটা পাগল করা একটা প্ল্যাটফর্ম হতে পারে। আপনার কি মনে হয়, আমাদের কি এটি নিয়ে কথা বলা উচিত? কিন্তু সেই প্রস্তাবের পাল্টা জবাবে কুনালের কড়া খোঁচা, এখানে যাওয়ার থেকে মানসিক হাসপাতালে ভর্তি হওয়া অনেক বেশি পছন্দ করব। ইনস্টাগ্রামের স্টোরিতে এই বার্তার স্ক্রিনশট পোস্ট করার পাশাপাশি তার সঙ্গে সলমন খান অভিনীত রাধে ছবির গানও যোগ করেন কুনাল, যা স্পষ্টতই সলমন খানকে তার কটাক্ষ। সম্প্রতি বুক মাই শো এর বিরুদ্ধেও মুখ খোলেন কুনাল। অভিযোগ, সেই টিকিট বুকিং সংস্থার অ্যাপ নাকি তার শো ডিলিট করে দিয়েছে। একদিকে বিগ বসের প্রস্তাব, অন্যদিকে রাজনীতির কাঁটাতার। আপাতত মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কুনাল কামরা। তবে এই যুদ্ধে যে তিনি থামতে অথবা হারতে রাজি নন তা কিন্তু স্পষ্ট।